জিগাতলা সীমান্ত সম্ভারে এখানে আগুন লাগে। তো একটা 16 মিনিটে হচ্ছে ফায়ার সার্ভিসের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানিয়েছে যে তাদের 5টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তো ফায়ার সার্ভিসের তথ্য মতে তারা হচ্ছে আর কে ইলেকট্রনিক্স নামের একটি মোবাইলের দোকানে মূলত আগুনটি লাগে। এই আগুনের সময় তো তখন অন্যান্য যাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে শুধুমাত্র আর কে ইলেকট্রনিক্সেই হচ্ছে আগুনটি লাগে। এখানে আমি একটা তথ্য সংশোধন করতে চাই যে আগুন মূলত হচ্ছে একটা আটে লাগে এবং ফায়ার সার্ভিসের তথ্য মতে সেই আগুন নিয়ন্ত্রণে আসে একটা 16 মিনিটে। তো এরপরও আগুন সম্পূর্ণ নির্বাপন যখন হয়নি তখন ফায়ার সার্ভিস হচ্ছে কাজ করে যায় এবং 3টা 22 মিনিটে হচ্ছে আগুন সম্পূর্ণরূপে তারা নির্বাপন করতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস আমাদেরকে যেটা জানিয়েছে যে আর কে ইলেকট্রনিক্স নামে একটি মোবাইল শোরুমে হচ্ছে আগুনটি লাগে এবং শুধুমাত্র ওই শোরুমের মধ্যেই আগুনটি সীমাবদ্ধ থাকে। আশপাশের যে দোকানগুলো সেগুলোর কোনো ধরনের ক্ষতিগ্রস্ত তা হয়নি এবং তাদের তথ্য মতে হচ্ছে এখানে প্রাথমিক ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক গোলযোগের কারণে এখানে আগুন লেগেছে। তবে এই মার্কেটের যারা হচ্ছে ব্যবসায়ী যারা আছেন, এই সীমান্ত স্কয়ারের ব্যবসায়ী যারা আছেন, তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এখানে এই সময়ে মাঝরাতে বৈদ্যুতিক গোলযোগ হওয়ার কোনো সম্ভাবনা তাদের মতে নেই। কারণ হচ্ছে রাত 8টার পরে এখানে যে কোনো ধরনের বৈদ্যুতিক কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়, বৈদ্যুতিক লাইন সম্পূর্ণরূপে বন্ধ থাকে। তো মাঝরাতে এখানে কোনো ধরনের বৈদ্যুতিক গোলযোগ হওয়ার সম্ভাবনা তাদের মতে এখানে নেই। এবং তবে ব্যবসায়ীরাও আশ্বস্ত করেছেন যে তাদের যেই দোকান বা শোরুম যা আছে সেগুলো এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়নি এবং ফায়ার সার্ভিসের তারাও জানিয়েছেন যে মোট ক্ষতিগ্রস্তের কী পরিমাণ সেটা তারা তদন্তের সাপেক্ষেই জানাতে পারবেন। তো এই ছিল হচ্ছে রাজধানীর সীমান্ত স্কয়ারে আগুনের খবরের আমার কাছে সর্বশেষ।